হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আমরা তো এই রকম স্টিলের বালতি কম বেশি সবাই রান্নাঘরে বা বাথরুমে ব্যবহার করে থাকি। তো ব্যবহার করতে করতে জলের যে প্রচণ্ড দাগ পড়ে, এই যে দাগ কিন্তু উঠতে চায় না। তো আমি আজ এখানে খুব দারুণ একটা পদ্ধতি শেয়ার করব। সেই পদ্ধতিতে এই জলের দাগ খুব সহজভাবে তোলা যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো পরিষ্কার করার পর দেখুন বন্ধুরা, এই বালতিটা কিন্তু একদমই নতুনের মতো লাগলো। তো আমি কিভাবে একদম ঘরোয়া উপকরণে এই বালতি পরিষ্কার করে নিলাম, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে পরিষ্কার করলাম। তো তার জন্য লাগবে এখানে একটা স্টিলের বাটি নিতে হবে, এরপর নিতে হবে কলকেট, পরিমাণ মতো কলকেট বাটির মধ্যে আগে নিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এখানে জেল জাতীয় কলকেট নিলে কিন্তু চলবে না। তো এরপর লাগবে ভিনিগার, হোয়াইট ভিনিগার। সেই ভিনিগারটা 1 চামচের মতো এই কলকেটের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা একদম খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। তো আপনারা এখানে ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারেন। তো এবার আমি এই বালতির গায়ে এই মিশ্রণটা এই ব্রাশের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে লাগিয়ে নেব। তো আপনারাও এইভাবে একটা ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা সব দিকে লাগিয়ে নেবেন। তো আমি কিন্তু সব দিকে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে লাগানোর পর প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো 5 মিনিট রেস্টে রাখার পর আমি এবার ফিরে এলাম আবার। তো এখানে একটা স্কচ ব্রাইট নিলাম। এই স্কচ ব্রাইটটার সাহায্যে আমি এই বালতিটা ঘষে নেব। দেখুন অল্প ঘষাতেই কিন্তু বালতিটা পরিষ্কার হয়ে গেল। তো এখানে বেশি জোর দিতে হবে না, একদম হালকা হাতে ঘষে নিলে এই বালতি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এরকমের স্টিলের বালতি থাকে বা স্টিলের অন্য কোনো পাত্রও যদি জলের এরকমের দাগ পড়ে, সেই দাগ কিন্তু আপনারা সহজভাবে এই পদ্ধতিতে তুলে নিতে পারবেন। এখানে কোনো পরিশ্রমও লাগে না। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই স্টিলের বাসন কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখুন আমি কিন্তু আরেকটু ঘষার পর দেখালাম যে বালতি কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি আরেকটু মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর এবার ভেতরেও আমি লাগিয়ে নিলাম এই মিশ্রণটা। ভেতরেও আমি আবার একটু হালকা হাতে মেজে নিলাম। তো এইভাবে মাজার পর দেখুন আমি কিন্তু এখনও বালতিটা ধুয়ে দেখালাম না, অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি এখানে বালতি ধুয়ে দেখাচ্ছি। তো বালতি খুব ভালোভাবে এখানে একদম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বালতি ধোয়ার পর কিন্তু একদমই কিন্তু বালতি নতুনের মতো জকজক করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারাও এইভাবে যদি আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিলের পাত্র এরকমের জলের দাগ পড়ে, এই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করে নেবেন।